হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট লেসন আ গ্রেট সোশ্যাল রিফর্মার নিয়ে ডিটেলে আলোচনা করব। গল্পটি লাইন বাই লাইন বাংলায় মানে তো জানবই, তার সাথে সাথে জানবো এই গল্পটিতে বেশ কিছু ইংলিশ ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর বাংলায় মানে। তবে গল্পটির লাইন বাই লাইন মানে আলোচনা শুরু করবার আগে আমরা এই গল্পটির মুখ্য চরিত্র অর্থাৎ বেগম রোকেয়া সম্বন্ধে দু একটি কথা জেনে নিই, তারপরেই আমরা গল্পটির লাইন বাই লাইন ডিসকাশনের দিকে চলে যাব। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম হয়েছিল 9 ডিসেম্বর 1880-তে এবং তিনি মারা যান 9 ডিসেম্বর 1932-তে। তিনি বেগম রোকেয়া নামেই বিশেষভাবে পরিচিত ছিলেন এবং তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি চিন্তাবিদ। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম হয়েছিল 1880 সালের 9 ডিসেম্বর এবং তিনি মারা যান 1932-র 9 ডিসেম্বরেই। তিনি ভীষণভাবে পরিচিত ছিলেন বেগম রোকেয়া হিসেবে এবং তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি ফেমিনিস্ট চিন্তাবিদ, রাইটার, লেখিকা, এডুকেটর, শিক্ষাবিদ এবং একজন সক্রিয় রাজনৈতিক কর্মী ব্রিটিশ শাসিত ভারতবর্ষের বঙ্গদেশের, যেটি বর্তমানে বাংলাদেশ হিসেবে পরিচিত। She is widely regarded as a pioneer of women's liberation in South Asia, অর্থাৎ দক্ষিণ এশিয়ার একজন মহিলাদের বা নারীদের মুক্তির একজন পথিকৃৎ হিসেবে তাকে গণ্য করা হয়। তাছাড়াও তিনি কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের একজন পথিকৃৎ ফেমিনিস্ট হিসেবেও জনমানসে পরিচিত। পুরুষ এবং মহিলাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ আমাদের সমাজে আজও হয়ে চলে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন এবং তিনি দাবি করেছিলেন যে কর্মক্ষেত্রে এবং সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে পুরুষ এবং মহিলাকে যেন সমমর্যাদা দেওয়া হয়, সম বেতন দেওয়া হয়। তার উল্লেখযোগ্য কর্মগুলির মধ্যে অন্যতম হচ্ছে মতিচুর, যেটি ছিল একটি প্রবন্ধের কালেকশন বা সংকলন, 2টি ভলিউমে বা 2টি খণ্ডে সেটি প্রকাশিত হয়েছিল, যার মাধ্যমে তিনি তার যাবতীয় ফেমিনিস্ট চিন্তাভাবনার বহিঃপ্রকাশ করেছিলেন। এছাড়াও ছিল তার সুলতানাস ড্রিম, যেটা ছিল একটি ফেমিনিস্ট সায়েন্স ফিকশন, অর্থাৎ নারীবাদী চিন্তাভাবনা থেকে সৃষ্টি করা একটি কল্পবিজ্ঞানের উপন্যাস। ছিল পদ্মারাগ, ডেপিক্টিং দ্য ডিফিকাল্টিজ ফেসড বাই বেঙ্গলি ওয়াইভস, যে উপন্যাসের মাধ্যমে তিনি বাঙালি স্ত্রীদের যাবতীয় সমস্যার কথা কিন্তু তুলে ধরতে পেরেছিলেন। Let's read the text now. She is Begum Rokeya, a remarkable woman whose efforts considerably changed the state of female education in Bengal. অর্থাৎ তিনি হলেন বেগম রোকেয়া, a remarkable woman, একজন অত্যন্ত উল্লেখযোগ্য মহিলা বা নারী, whose efforts, যার প্রচেষ্টা কনসিডারেবলি যথেষ্টভাবে যথেষ্টভাবে পরিবর্তন করতে পেরেছিল দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, অর্থাৎ বাংলায় নারী শিক্ষার অবস্থাকে। অর্থাৎ বেগম রোকেয়া ছিলেন এমনই একজন উল্লেখযোগ্য নারী বা মহিলা যার প্রচেষ্টার মাধ্যমে তৎকালীন বাংলাদেশের মহিলাদের শিক্ষার অবস্থাটা ভীষণভাবে পরিবর্তিত হতে পেরেছিল। Her full name was বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার সম্পূর্ণ নাম ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। She was kind and generous to the disadvantaged women of Bengal. তিনি ছিলেন সদয় এবং উদার এই বাংলার বঞ্চিত নারী সমাজের প্রতি, and extended her helping hand to the poor and the helpless. এবং তিনি তার সেই সাহায্যের হাত বিস্তৃত করেছিলেন, প্রসারিত করেছিলেন এই বাংলার দরিদ্র এবং অসহায় মানুষজনদের উদ্দেশ্যে। She was the pioneer in setting up a school for the poor Muslim girls of Bengal. তৎকালীন বাংলার দরিদ্র মুসলিম সম্প্রদায়ের নারীদের জন্য বা মেয়েদের জন্য তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করে পায়োনিয়ার অর্থাৎ পথিকৃৎ হবার একটি দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিলেন। She strongly believed in the need of modern education for women. তিনি ভীষণভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মহিলাদের জীবনে আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তার ব্যাপারে। বেগম রোকেয়া was born in an affluent Muslim family. বেগম রোকেয়ার জন্ম হয়েছিল একটি অত্যন্ত সচ্ছল বা ধনী মুসলিম পরিবারে। Though she never went to school, যদিও তিনি নিজে জীবনে কোনো দিন স্কুলে যাননি, অর্থাৎ যদিও তিনি নিজে কোনো দিন প্রথাগত শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ লাভ করেননি, রোকেয়া এডুকেটেড হারসেলফ, তথাপি রোকেয়া নিজেকেই শিক্ষিত করে তুলেছিলেন থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফর্টস, তার নিজের আগ্রহ এবং প্রচেষ্টার মাধ্যমে। She learned Arabic and Persian at home. নিজের গৃহেতেই তিনি নিজের চেষ্টায় আরবি এবং পার্সিয়ান ভাষায় শিক্ষালাভ করেছিলেন, জ্ঞান অর্জন করেছিলেন, and also received lessons in Bengali and English. এবং এছাড়াও তিনি বাংলা এবং ইংরেজি ভাষার বিষয়েও অনেক পাঠ গ্রহণ করেছিলেন। Some great books written by her both in Bengali and English will be remembered forever.
তার লেখা বেশ কিছু বই বাংলা এবং ইংরেজি ভাষাতে চিরকাল কিন্তু সেগুলি মানুষের স্মৃতিতে রয়ে যাবে। আমরা তাহলে শুরু করে দিই গল্পের শেষ পার্টটি। বেগম রোকেয়া wrote extensively on the need for social reforms. বেগম রোকেয়া তার জীবনে প্রচুর পরিমাণে লেখালেখি করেছিলেন সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে। Some of her famous books include Sultana's Dream, Motichur and Padmarag. তার লেখা বিখ্যাত বইগুলির মধ্যে অন্তর্গত হল সুলতানাস ড্রিম, মতিচুর এবং পদ্মারাগ, যে তিনটি বইয়ের বিষয়বস্তু সম্বন্ধে আমরা এই ভিডিওর প্রথমেই কিন্তু অল্প করেও একটু হলেও জেনে নিয়েছি। She wrote against social injustice and the restrictions suffered by women. এছাড়াও তিনি তার জীবনে প্রচুর পরিমাণে লিখেছিলেন সামাজিক অবিচারের বিষয়ে and the restrictions এবং সেই সমস্ত বিধিনিষেধগুলির বিষয়ে suffered by women, যে বিধিনিষেধ বা যে সামাজিক অবিচারের শিকার হতেন তৎকালীন যুগের বাঙালি মহিলারা। রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন ওমেন্স পাওয়ার। রোকেয়া ছিল চূড়ান্ত বিশ্বাস মহিলাদের পাওয়ার বা মহিলাদের ক্ষমতা বা নারীদের ক্ষমতার ওপরে, অ্যান্ড প্রোক্লেমড এবং তিনি ঘোষণা করেছিলেন দ্যাট উইদাউট দ্য হেল্প অফ আ ওম্যান আ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। এবং তিনি ঘোষণা করেছিলেন যে একজন নারীর সাহায্য ছাড়া, একজন মহিলার সাহায্য ছাড়া একটি পরিবার কিন্তু কোনো দিনই দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। অর্থাৎ একটি পরিবারের সবলভাবে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবার পিছনে নারীদের অবদানই যে সব থেকে বেশি, সেটি কিন্তু সেই ব্যাপারে কিন্তু তিনি চূড়ান্ত আস্থা পোষণ করতেন। She questioned the gendered division of labor and felt that there should be no gender inequality. তিনি প্রশ্ন করেছিলেন তৎকালীন সমাজে লিঙ্গভিত্তিক বিভেদ বা বৈষম্যের বিষয়ে, যে লিঙ্গভিত্তিক বিভেদ বা বৈষম্য শ্রমের ক্ষেত্রে করা হতো। অর্থাৎ তখনকার দিনে শ্রমের ক্ষেত্রে মহিলা এবং পুরুষদের বেতন বা পারিশ্রমিকের বিষয় ছিল বৈষম্য, এবং এই লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু তিনি আওয়াজ তুলেছিলেন, প্রতিবাদ করেছিলেন, প্রশ্ন করেছিলেন। অ্যান্ড ফেল্ট এবং তিনি অনুভব করেছিলেন দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, যে আমাদের সমাজে কোনো পরিস্থিতিতেই যেন কোনো লিঙ্গভিত্তিক বৈষম্য বা ইনইকুয়ালিটি যেন না থাকে। বেগম রোকেয়া ওয়াজ আ স্ট্রং হিউম্যানিস্ট। বেগম রোকেয়া ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী মানবতাবাদী। শি গেভ লেসন্স টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্টস। মহিলাদেরকে তিনি বিভিন্ন বিষয়ে পাঠদান করেছিলেন। She was the founder of Anjuman e Khawatin e Islam, যেটি ছিল একটি মুসলিম নারীদের অ্যাসোসিয়েশন। অর্থাৎ তিনি ছিলেন আঞ্জুমান এ খাওয়াতিন এ ইসলাম নামক একটি মুসলিম নারী সংগঠনের প্রতিষ্ঠাতা। রোকেয়া হ্যাড আ ডিপ বিলিভ ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। রোকেয়ার ছিল এক গভীর বিশ্বাস আমাদের রাষ্ট্রের অন্তর্নিহিত ঐক্যের ব্যাপারে। তাহলে আশা করি এই গল্পটি লাইন বাই লাইন বাংলায় মানে বুঝতে তোমাদের কারোর অসুবিধা হয়নি, এবং এই গল্প থেকে যেরকমভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা তার উত্তর খুব সহজেই দিয়ে দিতে পারবে। ইন দ্য মিন টাইম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা একটু হলেও হেল্প হবে বলে মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর যদি মনে হয় যে ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটি একটু হলেও হেল্প করছে তোমাদেরকে বা একটু হলেও ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করা যেতে পারে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও, মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।